আমরা সকলেই পাঁচমিশালি তরকারি খেতে ভীষণ ভালোবাসি। সেটাই যদি একদম কম তেল মশলায় খুব কম সময় বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। ফাইনালি শীত চলে এসেছে, তার সাথে সাথে নানান ভ্যারাইটির নানান স্বাদের শীতের সবজিও। আজ তা দিয়েই পেঁয়াজ রসুন ছাড়া দারুণ মজাদার একটা সবজি বানাবো। রান্নাটা করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে, তাই জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো কালো সর্ষে বা রাই সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। তারপর সামান্য লবণ দিয়ে বিনা জলে একবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এরকম পাউডারের মতো টেক্সচার বানিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন বুঝিয়ে অ্যাড করবেন। দেন সামান্য জল দিয়ে খুব মিহি করে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখুন এরকম হলেই হবে। গ্রাইন্ডারের জায়গায় আপনি শিল পাটাতেও মশলাটা করে নিতে পারেন, যেটাতে আপনি কমফোর্টেবল আপনি সেটাই করুন। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে কিছু বড়ি অ্যাড করে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, মানে নিরামিষ বানাচ্ছি, তাই বড়িটা অ্যাড করলে কিন্তু পাঁচমিশালি সবজিটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এরকম লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নায় কিন্তু আপনি যে কোনো ডালের বড়ি ইউজ করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইতেই 2 টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে দুটো মাঝারি সাইজের বেগুনকে এইভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 200 গ্রামের মতো শিম। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, শিমগুলো দু প্রান্ত বাদ দিয়ে শিরাটা তুলে নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শিম আর বেগুনকে 4-5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। আমি এই পাঁচমিশালি রান্নাটা করতে যে সকল সবজি ইউজ করেছি সেগুলো দিয়েই যে বানাতে হবে তার কোনো মানে নেই। এগুলো ছাড়াও আপনি নিজের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এই দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভাজাভাজির পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল আসছে। তবে লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। এখন ফোড়নের মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে অগ্রহায়ণ পৌষ মাসের বৃহস্পতিবারটায় পেঁয়াজ রসুন খাওয়া তো দূরের কথা, ছুঁতেও দেওয়া হয় না। তখন কিন্তু আমার মামুনি এই রান্নাটা ঠিক এইভাবেই বানিয়ে থাকে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখন কেটে রাখা বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, মানে একটা ছোট সাইজের ফুলকপি, দুটো মাঝারি সাইজের আলু আর দুটো ছোট মূলো। সবগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচের মতো গুঁড়ো হলুদ। এখন সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এই সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে করে দিচ্ছি। এটাকে 4-5 মিনিট এভাবেই রাখছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবজিগুলো এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কাতেই করছি, কিন্তু যাতে একটু কালার ভালো হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে অ্যাড করবেন, না হলে স্কিপ করতে পারেন। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলার মেন উপকরণ যেহেতু সর্ষে পোস্ত, সেই জন্য এগুলোকে বেশি কষালে চলবে না। খুব বেশিক্ষণ কষাতে গেলে আবার সর্ষে তেতো হয়ে যেতে পারে। এবার প্রথমে ভেজে রাখা সবজি মানে বেগুন আর শিমটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই রান্নাটা করা আসলে কতটা সহজ। এই পর্যায়ে এসে গ্রাইন্ডিং জারের মধ্যে 1.5 কাপের মতো জল নিয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রান্নাটায় আপনি কেমন ঝোল চান সেই বুঝে জলটা অ্যাড করবেন। আবার সবকিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। এটাকে 3-4 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে আর সবকিছু এখন সুসেদ্ধ হয়ে গেছে। তাই আর দেরি না করে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নার শেষ পর্যায়ে এসে বড়িটা অ্যাড করবেন, এতে করে বড়ির মধ্যে যে ক্রাঞ্চ সেটা বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি তরকারি রেডি টু সার্ভ। তবে এটাকে এখনই সার্ভ করছি না, 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।